আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম খুব মজাদার একটি পিঠা। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। যেমন একটি কথা আছে, ঠিক সেরকমই পিঠাটি। আজকে আমরা সবাই মিলে পিঠাটি বানালাম। আমি, আমার শাশুড়ি মা, আমার ভাগ্নি, আমার বড় আপু। তো সবাই মিলে করেছি, তাই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। একা একা করা সম্ভব না, খুব কষ্টসাধ্য ব্যাপার। তো আমাদের যা যা লাগবে পিঠা তৈরি করার জন্য তা হচ্ছে চালের গুঁড়া, বুটের ডাল, লবণ, চিনি। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বুটের ডাল, এটা লাগবেই। প্রথমে বুটের ডালটাকে সিদ্ধ করে আলাদা রেখে তারপরে একটু পানি নিয়ে পরিমাণ মতো পানি নিয়ে লবণ নিয়ে পানিটা যখন ফুটে উঠবে চালের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিব। এরপর সিদ্ধ করা চালের গুঁড়ার মধ্যে বুটের ডালটা দিয়ে হাতে সুন্দর করে মেখে নিব। মেখে সুন্দর একটা নরম ডো তৈরি করব। আর সেই ডোটাকে অবশ্যই তেল দিয়ে বেলতে হবে, আর একটু মোটা করে বেলতে হবে, যাতে ডিজাইনটা খুব সুন্দরভাবে করা যায়। তো দেখুন আমার আপু কি সুন্দর করে টুথপিকের সাহায্যে ডিজাইনগুলো করে নিচ্ছে। আর এদিকে আমি আমার ভাগ্নি চামচের সাহায্যে ডিজাইন করে নিলাম। তো এভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আর এদিকে একটা প্যানে আমরা চিনির শিরাটা তৈরি করে নিলাম, আর তার মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো। আরেকটা প্যানে তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিলাম। আর অবশ্যই মিডিয়াম আঁচে পিঠাগুলো ভাজতে হবে, আর খুব সাবধানে উল্টে দিতে হবে। তারপরে ভাজা শেষে দেখুন সেগুলোকে চিনির শিরার মধ্যে ডুবানো হচ্ছে। তো 1 থেকে 2 মিনিট ডুবিয়ে রাখার পরে পিঠাগুলো তুলে নিলাম। তো রেডি হয়ে গেল আমাদের পাকুন পিঠা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।